জায়গায় কত বেদাত। ফজরের নামাজের পরে সব মসজিদে শতকরা 90টাতে বেদাতি তেলাওয়াত এখানেও আছে, করতেছেন। সবাই মিলে সূরা হাশরের শেষ 3 আয়াত ইমাম সাহেবের সাথে সমস্বরে পড়তেছেন। অথচ কোরআন পড়ার মাসালা হলো যখন একজনে কোরআন পড়ে বাকিরা পড়বে না শুনবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়া যাবে না কেন বলেন? আপনি বলেন মুয়াজ্জিন মুসল্লি শুনবে, চুপ করে থাকবে, ইমাম শুধু তেলাওয়াত করে, আমরা কি সূরা ফাতিহা পড়ি নাকি? ইমামের সাথে আমরা কি পড়ি না, চুপ থাকি? অন্য মাযহাবে তারা কিন্তু সূরা ফাতিহা পড়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দেন, আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কুরআন যখন পড়া হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, ওয়াংসিতু এবং চুপ করে থাকো। তো ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা কি কোরআনের অংশ নয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? সূরা ফাতিহা কোরআনের ভিতর আসেনি? তো এই জন্য ইমাম আবু হানিফা আল্লাহ কইছে চুপ থাকতে। তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, তো আপনিও সূরা ফাতিহা পড়েন, তো চুপ থাকলেন কেন? তাহলে ইমাম আবু হানিফার ফতোয়া হলো যখন কেউ কোরআন তেলাওয়াত করবে বাকিরা কি তেলাওয়াত করবে না, চুপ থাকবে? তো সূরা হাশরের শেষ 3 আয়াত কোরআন শরীফে নাই, তো তখন সবাই মিল্লা পড়েন কেন? এটা কোথায় পাইলেন? কি জবাব? জবাব আসমানের নিচে জমিনের উপরে নাই, এটা বিদআত, এটা বিদআত। আচ্ছা, আমরা কি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি না? কি ভাইয়েরা রাগ করছেন নাকি? জবাব দেন, আয়াতুল কুরসি পড়েন না, তো ওইটা সমস্বরে পড়েন না কেন? বরং আসলা শোনেন আয়াতুল কুরসির হাদিস আর সূরা হাশরের শেষ 3 আয়াতের হাদিস, দুটার মাঝে আয়াতুল কুরসিটা হলো সহিহ আর সূরা হাশরেরটা হলো যঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার সাথে জান্নাতের ব্যবধান শুধু তার মৃত্যু। এই হাদিস সহিহ। আর আয়াতুল কুরসি পড়লে 70,000 ফেরেশতা দোয়া করে, একটা হাদিস আছে না? এটা মুহাদ্দিসগণ বলেছেন যঈফ। তো যেটা যঈফ হাদিস এটা সবাই মিল্লা পড়লেন, তো যেটা সহিহ হাদিস এটা একা একা পড়েন কেন? এটা মিল্লা চালায় দেন। তেলাওয়াতে ঢুকেছে বেদাত। এই জন্য আপনাদের বলছি এটা পার্সোনাল ইবাদত। সুবহানাল্লাহ জিকির করবেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন, বিভিন্ন দোয়া পড়বেন, সবগুলো পার্সোনাল ইবাদত। সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত এটাও পার্সোনাল ইবাদত, ইজতিমাই ইবাদত না। আমলের সাথে বেদাত আছে, যাদের আমল আর কবুল হয় না। অথচ আমাদের দেশে যারা বেদাতি তারা প্রায় সবাই নামাজি। কারণ বেদাত তো তারাই করে যারা ইসলামকে মানে, মানতে গিয়ে ঝামেলা করছে। বেদাত মানে কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। বেদাত হলো এমন ইবাদতের নাম যে ইবাদত নবী মুহাম্মদ এবং তার সাহাবাদের জামানাতে ছিল না। তো যারা ইবাদতই করে না তারা বেদাত কেমনে করবে? এরা তো কোনো আগা মাথাই নাই। কিন্তু বেদাত তো সেই লোক করে যে নবী এবং সাহাবাদের আমল পাইয়া খুশি না, সে আরো বাড়াতে চায়। সে ইসলামের মাঝে নতুন নতুন জিনিস ঢোকায়, আর ইসলামে যখন নতুন জিনিস ঢোকে ইসলামের ডিজাইনটা ঠিক
ঠিকঠাক থাকে না, পরিবর্তন হয়ে যায়। আর নবীর ইসলাম পরিবর্তন করার অধিকার কারোই নাই। রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে আযান শিখাইছে, হযরত বেলাল এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু মাহজুরা মদিনায় মাঝে মাঝে আযান দিতেন, হযরত বেলাল রাসূলের মূল মুয়াজ্জিন। ওই দুইজনকে রাসূলুল্লাহ আযান শিখাইছে আল্লাহু আকবার শব্দ দিয়ে। আযান শুরু হবে, কিন্তু বাংলাদেশে আল্লাহু আকবরের আগে দুরূদ শরীফ চালায়া দিছে এমন কিছু মুয়াজ্জিন আছে না নাই? কুমিল্লা শহরে গেলে এভেলেবেল শুনবেন, আওয়াজ আসবে। চিটাঙে গেলে এভেলেবেল মাইকে আওয়াজ আসবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আযানের আগে দুরূদ রাসূল কোনদিন শিখায় নাই, কোন সাহাবী আযানের আগে দুরূদ পড়ে নাই, কোন হাদিসের কিতাবে নাই। রাসূলুল্লাহ ডিজাইন আপনি চেঞ্জ করবেন, অধিকার আপনাকে কে দিল? قال رسول الله صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। আমার রাসূল বলছেন যে নতুন নতুন ইবাদত চালায়া দেয় তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত পড়ুক। রাসূল বদদোয়া দিছে। قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতের জন্য আমার সুপারিশ আল্লাহ অনুমোদন করে দিছে। হাসরের দিন আমার সুপারিশ কবুল হবে, তবে যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। যারা বেদাত করে তারা অতি চালাক, কয় যে যেগুলো সাহাবীরা করছে রাসূল করছে আমি একটু বাড়াইলাম, এজন্য আমরা বেদাতের বিরুদ্ধে বললে দলিল না পাইলে দেখবেন কইব আচ্ছা অসুবিধা কি, বলে না বলে না, দেখবেন যে যখন বলি যে হাদিসে নাই তো এটা আপনি কেন করেন, কয় যে আচ্ছা হুজুর অসুবিধা কি? আপনি চালাকি করলেন, এই যে আপনি বললেন অসুবিধা কি। উত্তরবঙ্গ থেকে ক্ষেত লাগানোর জন্য কিছু কামলা আসে, আমাদের নিমসার আসেনি, ময়নামতিও আসে মাঝে মাঝে। আপনি ধান গাছ লাগাবেন, তাকে আনলেন 500 টাকা রোজ, ও বেটারে দেখাই দিলেন আমার এখানে হলো ধানের চারা, এই হলো আমার ক্ষেত, এই চারা তুলে ক্ষেতের মাঝে ধান লাগাইবা, এরকম সোজা কইরা কইরা ও বেটা ধান গাছ লাগাইছে। বিকালবেলা রিপোর্ট করলো যে স্যার আপনার কাম শেষ। আপনি আবার বিকাল বেলায় ধান ক্ষেত দেখতে গিয়া দেখেন ধান গাছের ফাঁকে ফাঁকে অনেক ঘাস গাছও লাগাইছে। ঘাস বোঝেন তো, আগাছা লাগাইছে। তো আপনি তো অবাক, কিরে হেরে লাগাইতে কইছি কি আর হেলা কামটা করছে কি? তা আপনি হেরে জিজ্ঞাসা করলেন, এই মিয়া তোমারে ধান লাগাইতে কইছি, ঘাস লাগাইলো কেডা? তখন ওই বেটা মুস্কি হাসি দিয়া কয় স্যার গরিব দিকে তাকায় দেখি 3:30 বাজে ধান লাগানো শেষ, ভাবলাম হাতে তো সময় 1.5 ঘন্টা আছে, হয়ে থাকে লাভ কি, কিছু ঘাসও লাগাইছি, অসুবিধা কি? আচ্ছা বেটা যে 1.5 ঘন্টা আপনার এই কাম করছে, আপনি খুশি হইয়া নিশ্চয়ই 100 টাকা বাড়াই দেবেন, ঠিক না? কথা কইতে হইব কিন্তু 100 টাকা বাড়াই দেবেন। তো বেড়া না কইছে অসুবিধা কি? কি সুন্দর যুক্তি। ও দোস্ত, যদি আপনার মূল ধানের জায়গায় আগাছা আসে, মূল ফসলের ক্ষতি হয়ে যাবে। এই বেটা বেআক্কল যদি নাও বোঝে, ক্ষেতওয়ালা বোঝে। এই জন্য ক্ষেতওয়ালা আগাছার পক্ষে না, বরং আগাছা যদি ওঠে এটা তোলার জন্য আবার কামলা সে রাখে।
কি আপনারা আগাছা তোলার জন্য কামরা রাখেননি? এবার প্রিয় নবীজির হাদিস শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দ্বীনের মাঝে যাহা ছিল না, যদি এটা কেউ আবিষ্কার করে সেটা বাদ, তোমরা সেটা গ্রহণ করিও না। আমার এই জামাটা আমি সিলাইয়া আয়রন করার জন্য দোকানদারের কাছে গিয়ে আমি যে বেটা ওই যে দোফা দিলাম, দোফা বেটা আমার জামা আয়রন করছে সুন্দর করে ধুইয়া টুইয়া। জামা আমার হাতে নিয়ে আমি দেখি আমার হাতা আছে দুইটা, কিন্তু বেটা মাঝখান দিয়া কাইটটা নতুন একটা হাতা যোগ কইরা দিছে। আমি জামা হাতে লইয়া কমুকির এই ডিজাইন আসলো কোত্থেকে? আমার হাত আছে দুইটা, বেড়া লাগাইছে আর একটা, ওইটা কি হইব? জুল্লা থাকবো তো, আর এটা গাদ দিলে লাগবোটা কেমন? আমি ওরা ধরলাম, এই মিয়া কি করলা? হে বলো হুজুর আপনার জামা তো তাই মহাব্বত করে একটা এক্সট্রা লাগাইয়া দিছি। এত মহাব্বত কি বালানি? এই কথা বলতে হবে, মহাব্বত এত বালানি? অতিরিক্ত কোনো কিছু? আমি কম, এই বেটা তুই আমার জামা নষ্ট করলি, ফাজি কথাকার, তোর মহাব্বত তোর কাছে রাখ, জরিমানা দে, জরিমানা দে। ও দোস্ত, সেদিন এমন আফসোস করবা যে আফসোসের কোনো কাফারা আর নেই। কি ভাবছেন আপনি ইমানদার কুফরি হবে না? আপনি ইমান এনেছেন, আপনি মুশরিক হবেন না। আপনি ইমান এনেছেন, আপনার কলবে নেফাক ঢুকবে না, এমন ভাবনা ভুল, অবান্তর। বরং যার ইমান আছে তার ইমান চুরি হওয়ার সম্ভাবনাও আছে। শুধু আল্লাহর নবীগণ ব্যতীত কারো ইমানের কোনো গ্যারান্টি নেই। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে সাহাবী, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল মুহাজির। কিছুদিন পরে আবার বেঈমান মুরতাদ হইয়া মক্কায় পালাইয়া চলে গেল, এমন ঘটনাও আছে। তো সাহাবী যদি বেঈমান হইয়া যায়, আমনে আমি কেডা? এ কোরআনে আল্লাহ তাআলা একজন ব্যক্তির আলোচনা করেছেন, তার নাম ছিল বালাম ইবনে বাউর। বনি ইসরাইলের অনেক বড় আল্লাহর ওলি। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। ও নবী, আপনি ওই লোকের আয়াত, ওই লোকের প্রসঙ্গে উম্মতকে শোনান যে এত বড় ওলি ছিল। আতাইনাহু মিন আয়াতিনা, আমি তাকে অনেক নিদর্শন দিয়েছি। আতাইনাহু আয়াতিনা, অনেক অনেক অনেক। সে ছিল মুজাবুদ দাওয়া, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না, এমন বড় ওলি। কিন্তু এক পর্যায়ে ফানসালাখা মিনহা, সে তার মর্তবার উপরে টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে গেছে। ফাআতবাহু শায়তান, শয়তান তার পিছু নিছে, তাকে ধোঁকা দিছে। ফাকানা মিনাল গাবিন, সে বেঈমান হয়ে গেছে। ল্যাংটার নাই বাটফারের ভয়, যার পকেটে কাফন নাই, সে একবার উলঙ্গ। যদি রাস্তায় ডাকাত দাঁড়ানো থাকে আর রাতের 2টা বাজে, আপনি তাকে বলেন এই সামনে যাইও না, আমি এই মাত্র এখান দিয়ে আসছি, ডাকাতে আমার যা ছিল সব নিয়ে গেছে, ওই ল্যাংটা তুই যাইস না। ল্যাংটা হেসে হেসে বলবে, আচ্ছা আমার দইরা ফাইবো ডাকি। ডাকাত সেখানে ডাকাতি করছে ঠিক কথা, কিন্তু আমার কাছে তো হাফ প্যানও নাই, তো নিব ডাকি। যার ইমান নাই তার ইমান হারানোর কোনো ভয়ও নাই, হের কাছে শয়তান আসেও না, বরং হেরে দেখলে শয়তানে আরো ডরায়, গজব নি পড়ে। আপনাদের যাদের ইমান আছে, ইমান হারানোর সম্ভাবনা আছে কিনা? এজন্য আপনাদের সাবধান করছি আপনি আয়াত থেকে।
যার পকেটে টাকা নাই সে উঠবে আপনার এখানে আমাদের কোটবাড়ি ঢাকা যাবে, 200 টাকা ভাড়া আছে, তার থেকে 150 টাকা দিল, 50 টাকা আছে পকেটে ঢুকাইলো, ঢাকা গিয়ে নেমে রিক্সা করে চলে যাবে আত্মীয়ের বাড়ি। ওই বেটা 50 টাকা পকেটে ঢুকায়া গাড়ির মাঝে শুয়া নাক ডাইকা ঘুমায়, টেনশন নাই, কারণ পকেট মার যদি পুরা গাড়ি ভর্তিও থাকে হের নিবটা কি আছে কি। কিন্তু যে 1 লাখ টাকার ভান্ডিল লইয়া উঠছে ও যদি ওর মতো নাক ডাইকা ঘুমায়, প্রবলেম আছে না নাই? এখন আমরা যারা ঈমানওয়ালা আমরাও অনেকে নাক ডেকে ঘুমাচ্ছি। কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, কোন কাজ করলে আমল কবুল হয় না, অনেকে কবরও রাখে না। অথচ 1450 বছর আগে আল্লাহ বলো কোন, হে নবী আপনি বলেন রাসূল কি গোপন রাখছে না বলেছে? বলেন না প্রিয় ভাই, রাসূলুল্লাহ গোপন রাখছে নাকি? বলে নাই। উনি কোরআনের আয়াত শুনাইছে, হাদিসে ব্যাখ্যা করে দিছে। এখন আপনি জানলেন না, দোষ তো আর আল্লাহর নয়, দোষ তো রাসূলের নয়। এই জন্য প্রিয় নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, লোকগুলো ইমানের ব্যাপারে এত বেখেয়াল হবে, গাফেল হবে, বেখবর হবে, তারা দল বেঁধে মসজিদে নামাজ পড়বে অথচ একটারও ইমান থাকবে না। কি জঘন্য খবর এটা! এমন একটা জামানা আসবে, 1450 বছর আগে বলেছেন আসবে। এই শব্দ কি এটাই চলমান, আসবে না এসে গেছে? এমন মসজিদ আমি চিনি যে মসজিদ ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলো কাফের, অথচ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। এই মসজিদ আপনি যদি চিনতে চান ঢাকার বকশীবাজারে চলে যান, আমাদের মাদ্রাসা আলিয়ার পাশেই কাদিয়ানীদের মসজিদ আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন? আপনারা অনেকে ভাবছেন সকালে 100 বার জিকির করি, সন্ধ্যা 100 বার জিকির করি, আমার ঈমান কেমনে যায়? আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো এইমাত্র কালেমা পড়ে মুমিন হয়ে গেলাম, ঈমান গেল কেমনে? আমি বলবো প্রিয় ভাইটি শুনুন, কাদিয়ানীর মুয়াজ্জিন যখন আজান দেয় তার আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বুঝি নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা নাই। তো হে মুয়াজ্জিন কাফের হইল কেমনে? দিনে তো 5 বার আজান দিল। কাদিয়ানীরা যখন আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তো কাদিয়ানী কাফের কেমনে? কালেমা তো প্রতিদিন বারবার পড়ে। এদেশের লোকেরা অনেক ঈমানটাই বুঝলো না, যার কারণে তারা ধর্মনিরপেক্ষতা রাজনীতি করতে পারে। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, আল্লাহর কসম একটারও ঈমান নাই, সবগুলো বেঈমান। অথচ 53 বছর ধরে যে যারা দেশ চালাচ্ছে তাদের সবগুলোর আদর্শ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। যে সংবিধানে 53 বছর বাংলাদেশ চলছে, সংবিধান ইসলামী সংবিধান নাকি ধর্মনিরপেক্ষ সংবিধান? বিসমিল্লাহ থাকলে হবে না। কেউ কেউ বলবেন যে হুজুর বিসমিল্লাহ তো গত সরকার রেখা দিছে, বিসমিল্লাহ তো আর মোছে নাই, জিয়াউর রহমান যে লাগাইছে আজ পর্যন্ত বিসমিল্লাহ আছে, তো ধর্মনিরপেক্ষ সংবিধান হলো কেমনে? আমি বলবো দোস্ত, এই সংবিধানের ভিতরে যে আইনগুলো আছে সেগুলো কোরআন দিয়ে বানানো, হাদিসের আলোকে বানানো। তো মদের বোতলে বিসমিল্লাহ লেখা লাভটা কি? মদের বোতলের গায়ের মাঝে বিসমিল্লাহ লিখলে মদ জায়েজ হয়ে যাবো, ঠিক না? ভিতরের টাস শরবত হয়ে যাব। ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ, এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ।
শুধু আমরা ইসলামওয়ালারা ছাড়া বাকি যারা আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, এ কোরআনকে সংবিধান বানাতে চায় না, সবগুলো ধর্মনিরপেক্ষতাবাদী, সবগুলো কুফরিতে ডুবে গেছে, সবগুলো বেঈমান হয়ে গেছে। ধর্মনিরপেক্ষতা কি? তারা ধর্মের পক্ষে না ধর্ম নিরপেক্ষ? কি পক্ষে? পক্ষ হইল নিরপেক্ষ কেমনে করে? আর যে ধর্মের পক্ষে থাকে না সে মোমেন থাকে কেমনে? আসলে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগও নাই। সুযোগ আছে দুইটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হয়তো ধর্ম মানবেন, না হয় বাহিরে থাকবেন, মাঝামাঝি কোনো রাস্তা আসলেই। এটা হলো ওদের চালাকি। ওরা বলবে না যে ধর্ম মানি না, কারণ মানি না বললে মানুষ বলবে তুই তো কাফের। আবার এটাও বলবে না পুরা মানি। পুরা মানি বললে তো 53 বছর আগে কোরআন দিয়ে দেশ চলার কথা নাকি? আমরা তো 92% মুসলমান। তোরা কয় পুরা মানি না, আবার একবার অস্বীকারও করি না। আমরা কিছু মানি, কিছু ছাড়ি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মানে, কিন্তু চোর ধরে হাত কাটতে হবে, এই আইনটা। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? বলেন বলেন, আছে কিনা? চোর ধরে হাত কাটার কথাটা নাই? আছে। তো নামাজটা তো 53 বছর মানতেছেন। আওয়ামী লীগও নামাজ পড়ে, বিএনপিও নামাজ পড়ে, জাতীয় পার্টিও পড়ে, আর আমরা হুজুররা তো ফরিয়ে। কিন্তু চোর ধরে হাত কাটার পক্ষে তারা কয়দিন কইছে আমরার মতো? ওরাই যদি বলতো যে হ্যাঁ নামাজ যেমন মানি চোর ধরে হাত কাটাও মানি, তাহলে এই দেশে কোরআনের আইন চালু হয়ে যেত। কিন্তু ওরা নামাজেরটা মানে, এটা আর মানে না। না মানার কারণ আছে। কারণ যারা ইসলামী রাজনীতি করে না, বাকি রাজনীতি করে, তারা সবাই পেটের জন্যই করে। তারা হিসাব মিলাইয়া দেখে এমপি হইলে যেই বেতন মাত্র 1.25 লাখ টাকা, এমপিদের বেতন 1.25 লাখ থেকে 1.5 লাখ, মন্ত্রীর বেতন 2 থেকে 2.5 লাখ। তো একজন এমপির বেতন, মন্ত্রীর বেতন 2.5 লাখ, 3 লাখ যদি হয়, বছরে হয় কয় লাখ, 5 বছরে কয় লাখ, 2-3 কোটিও তো হইব না। তাই ওরা ভাবে চোর ধরে হাত কাটার আইন যদি করি, অনেক নেতার নিজের হাত থাকবে না। ওরা চুরি করার টার্গেটে অধিকাংশ রাজনীতি করে। সেটাই তো আমরা দেখেছি। কয়দিন আগে নেত্রী বলেছে তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। 400 কোটি। এই টাকা আপনার 2 টাকার নোট, 5 টাকার নোট দিলে যদি কয় শুধু গনেন 40 বছর লাগবে, আরো বেশি না, শুধু গন 24 ঘন্টা গন। ফিয়নের বেতন কত? টাকা পাইল কই? কোত্থেকে আসলো এত টাকা? প্রশ্ন, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত টাকার মালিক? হিসাব নাই। হিসাব ছাড়া কয়দিন আগে পত্রিকায় দেখলাম, শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা লুট করেছে 80,000 কোটি। শুধু ইসলামী ব্যাংক থেকে এটা নিছে এক্সিম, আল আরাফা, আরো আছেন। তাহলে এখন সব মিলে কত নিছে? এখানে নাই। ওই বাড়িওয়ালারেও 50% ভাগ দেয়া লেগেছে। যার বাড়ির পিয়নের মালিক 400 কোটি টাকা, ওই বাড়িওয়ালা এই দেশটাকে ফতুর বানাইয়া ছাড়ছে। তো এরা চোর ধরে হাত কাটার আইন কেন করবে? করলে তো লস। ওরা বড় চালাক, তাই মাঝামাঝি রাস্তা খোঁজেন। আপনাদের মাহফিলে যদি অতিথি হতো, ওই নেতা অতিথি মাই খাতে নিয়ে দেখতেন যে কত সুন্দর সুন্দর আমাদেরকে বাক্য শোনায়, মনে হয় যেন আল্লাহর ফেরেশতা।
কত সুন্দর ওয়াজ উনিও জানে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, এই ওয়াজ শুনতে শুনতে কান দেনা হওয়ার অবস্থা। নেতারা গত 15 বছর বলছে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে কোন রকমের ছাড় দেয় না। বক্তৃতা শুনে আমার হাসি আসতো। তাহলে মাদক নির্মূল অধিদপ্তর কেন করো না? অধিদপ্তর বানাইছো মাদক নিয়ন্ত্রণ। বাংলাদেশে যে মাদকের বিরুদ্ধে সরকারি একটা অফিস আছে, অধিদপ্তর আছে, এটার নাম কি মাদক নির্মূল অধিদপ্তর না নিয়ন্ত্রণ? নিয়ন্ত্রণ মানে কি বন্ধ না কিছু কিছু চলে? হ্যাঁ, মাঝে মাঝে ড্রাইভার যদি গাড়ি খুব জোরে চালায় আমরা কিন্তু বলি এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও। এর মানে 40, 30, 50, 60-এর ভিতরে রাখো, নিয়ন্ত্রণে চালাও। ওরা নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারণ তারা জানে তাদের দলের লোক, তাদের নিজেরা, নিজের সন্তানেরা শেরাটনে যাইয়া, সোনারগাঁ হোটেলে রেডিসনে যাইয়া ওই বারের মাঝে মদ খাইয়া বেরি লইয়া লাফায়। অনেক নেতার ছেলে, অনেক নেতার সাঙ্গ পাঙ্গ 5 স্টার হোটেলে মদ খাইয়া লাফায়। এই যে শেরাটন, রেডিসন হোটেল, সোনারগাঁও, ওখানে মদের বার সরকার স্বীকৃতি দিছে, অনুমতি দিছে। আচ্ছা, ওখানে রিক্সাওয়ালা ছেলে, ঠেলাওয়ালা ছেলে অথবা আপনাদের ছেলে পেলে কয়জন যেতে পারবো? টাকা কটার টাকা আছে ওখানে? কারা যায়? ওই ওদের খাওয়ার সুবিধার্থেই অধিদপ্তর বানাইছে নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে শুধু হে রাখা। ইসলামের আইন মদ খেলে 80 বেত লাগাতে হবে, এটা বাংলাদেশের কে জানে না? ইসলামে আইন আছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকেও ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন তারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানালো, নির্মূল অধিদপ্তর বানালো না। এক দেশে 2 রকম আইন দিয়ে মাদক বন্ধ হবে না। গরিবের ছেলে মদ খেলে তাকে জেলে দেবে, আর ধনীর ছেলে মদ খাবে, মেয়ে নিয়ে লাফাবে, তাকে পুলিশ স্যালুট দেবে। 2 রকম আইন দিয়া মাদক বন্ধ হয় না। তার প্রমাণ 53 বছরের বাংলাদেশে মাদক বন্ধ করা যায় নাই। যদি 80 বেতের আইন চালু হতো, রাজার ছেলে, প্রজার ছেলে যেই মদ খাবে 80 বেত দেয়া শুরু। 6 মাস চালাইয়া দেখো, 6 মাস পরে বাংলার সীমানায় মাদক সেবী পাওয়া যাবে না। 80 বেত বাড়ির কাছের কথা। ছোটকালে মেজাজি টিচার, প্রাইমারি স্কুলে হেফজখানায় কিছু শিক্ষক ছিল খুব তেজি, এজন্য হেরা মাঝে মাঝে বেদ ব্যবহার করতো, যদিও এটা ঠিক নয়, কিন্তু বাংলাদেশে এটা আছে। হেফজখানায় তো খুব আছে। আচ্ছা, হেফজখানায় বা প্রাইমারি স্কুলে আমরা দেখতাম যে প্রাইমারি স্কুলে হঠাৎ করে টিউ আইছে, এই কথা শুনলে হেডমাস্টার সহ সব টিচার আগে কইতো বেদ লুকা। আমার বন্ধু এই যে বেদ দিয়ে টিচারে পিটাইতো, হেফজখানায় শিক্ষককে পিটায়, এমন রাগ উঠছে, লাগাতার 5 মিনিট পিটাইছে, তাও 80 বেত হয় না, এতটি হয় না। 40-50টা দিলে পুরা ফিট লাল, আর 80টা দিলে কি খবর? ইসলাম কত সুন্দর। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আমার আল্লাহ সূরা নূরের মাঝে বলতেছেন, শাস্তি যখন দিবা একদল মুসলমানের সামনে দিবা, তারা যেন দেখে। যারা অপরাধী তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর যারা দেখবে তারা শাস্তি দেখে অপরাধ ছেড়ে দেবে। কেমনে 80 বেত দেয়? ভিডিও করে প্রচার করে দাও, টেলিভিশনে লাইভ প্রচার করো, পত্রিকার হেডলাইন করে দাও, ইউটিউবে গুগলে আপলোড করে দাও, প্রচার করো, লাখ মানুষের সামনে 80 বেত দাও। এভাবে 6 মাস যদি চলে, মাদক সেবীরা মদের কথা মনে হলে মদ খাবে না, ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম মায়ের উপরে ওষুধ নাই। পাগলা গারদে যখন পাগল যায়, এই টেবিল ফ্যান আছে কিনা দেখেন তো, নিয়ে আসেন একটা। পাগলা গারদে যখন পাগল রে দেয়,
প্রথম নাকি এলোপাতারি ফিডা, ফিডা খাইয়া পাগল অর্ধেক ভালো হয়ে যায়। শুধু ওয়াজের নাম ইসলাম না, আইন সাথে থাকবে। নবী মুহাম্মদের মতো বড় ওয়াজিন পৃথিবীতে কেউ নাই। কিন্তু যদি শুধু ওয়াজ করলে চোর ভালো হয়ে যেত, তাহলে আল্লাহ বলতো, ও নবী, চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দেন। হাত কাটার কথা আল্লাহ বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় ওয়াজিন আমরা কবে হলাম? পৃথিবীর কোন মানুষ আছে? ওমর তার ছেলেকে 80 বেত কেন দিল? 10 মিনিট ওয়াজ করে দিলে তো হতো। মাইক হাতে নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে নেতারা চলে যায়, হুজুর অনুরোধ করে গেলাম, যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, হুজুর আপনারা একটু এই বিষয় ওয়াজ করবেনই। আমি মনে মনে বলি, দোস্ত এই ওয়াজ আমার দায়িত্ব দিয়া চলে যেও না, লাভ নাই, লাভ নাই। ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো, ওমর ওয়াজ করতো, তার ছেলেকে 80 বেত দিত না। আর রাতে 10টা 10:30 বাজে এই মাহফিলের মাঝে আমি যে মদের বিরুদ্ধে ওয়াজ করব, এখানে মদখোর আছে কয়জন? আচ্ছা, যারা মদ খায় রাতে 10:30 বাজে মাহফিলে বয়ে থাকবে, এটার কোফাল কি এত বালা? ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর যদি 2-1টা আসে মাহফিলে, হে চা দোকান পর্যন্ত আসে, ওই মিষ্টি দোকান, জিলাপি দোকানে বইয়া বইয়া মোমবাতি টানে আর ওয়াজ শোনে, পরে যায় না। যারা ভালো মানুষ তারা বসে আছে মাহফিলে, ওদেরকে মদের ওয়াজ করে লাভটা কি? হ্যাঁ, ওয়াজ আমরা করব, কিন্তু এতে মদ বন্ধ হবে না। দরকার ছিল ওয়াজটা মাদক সেবীদেরকে শোনানো, ওরা তো নাই। জ্বর উঠছে যার, কম্বল দরকার। তো জ্বর উঠলো কার, কম্বল আমি কারে দিলাম? ওরা তো নাই। এই জন্য আপনারা যারা নেতা, আমাদের হুজুরদের ঘাড়ে দায়িত্ব দিয়ে চলে যায়েন না যে হুজুর আপনারা মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, বরং আমরা দায়িত্বটা দেশের নেতাদের ঘাড়ে দিয়ে দিতে চাই। সংসদে মাদকের বিরুদ্ধে 80 বেতের আইন পাশ করে দাও, 6 মাস পরে এই দেশে মাদক সেবী থাকবে না। আইন দরকার আছে না নাই? কিন্তু ধর্মনিরপেক্ষ যারা, তারা এই আইন করে না, তারা মাঝামাঝি থাকে, পুরাটা মানে না, কিছু মানে। যারা কিছু মানে তারা কেন কাফের, কিছু তো মানে। ফতোয়া আমার নয়, ফতোয়া আমার আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলতেছেন, তারা বলবে কিছু মানি, কিছু মানি না। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা অরিজিনাল কাফের। দুইজন মানুষ কোটবাড়ি থেকে ক্যান্টনমেন্ট যাবে, একজনের কাছে 1 টাকাও নেই। সে বাসে উঠবে, টাকাহীন। আরেকজনের কাছে একটা 10 টাকার নোট আছে, তবে মাঝখান দিয়া অর্ধেক নাই। ওর কাছে অর্ধেকটা আছে, তাহলে অর্ধেকটার দাম কমপক্ষে 5 টাকা, ঠিক না? তাই কথা বলতে হবে। কিন্তু একজনের কাছে 1 আনাও নাই, হে গাড়িতে উঠছে। ওইটা হেল্পার রে কইলো, ভাইজান আমার কাছে নাই কোনো টাকা, আমার একটু দয়া করে নেও। হেল্পার নেবি কি নেবে না, এটা হেল্পারের ব্যাপার। এখন আর একজন হেল্পার রে বলতেছে, ভাই আমি কিন্তু 4 টাকা 3 টাকা দিমু, বেশি দিমু না। হেল্পার কয় দেও। হয়তো 10 টাকা নোটের অর্ধেক দিয়া কয় 2 টাকা ফেরত দেও। হেল্পারে দিব, অর্ধেকটা তো নিব। আচ্ছা ফেরত না দেখ, অর্ধেকটা নিবে কেন? নেবেন অর্ধেক, অর্ধেক তো আছে। কোরআনের কিছু মানো, কিছু মানো না। আল্লাহকে তুমি অরিজিনাল কাফের। কেউ যদি বলে 30 পারা মানি না, ফতুয়া সে কাফের। যদি বলে কেউ 15 পারা মানি, 15 পারা মানি না, ফতুয়া সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সেও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সেও কাফের। যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, সে কি? সবাই বলেন সে কি? তো সেনা বাকিটা মানে
এইটা এমন এক কিতাব যে কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটাকেই মানিতে হবে, সামান্য সার নাই। যারা কুফরি করবে, 5 প্রকারের মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমল নামা খালি। 5 প্রকার। ওই 5 দলের ভিতরে আপনি যদি থাকেন, আজকে তাওবা করে বাড়ি যাবেন। আল্লাহ বড় রহমান, বড় গাফফার, আল্লাহর দোষ দিতে পারবেন না, কারণ তাওবার দরজা আল্লাহ যেদিন বানাইছে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। 100 জন খুন করে তারপরে ক্ষমা পেয়ে গেছে, এমন হাদিস আছে না নাই? তো আপনি যদি কুফরি লইয়া মরেন, আল্লাহর দোষ কেমনে দিবেন? তাওবা করলে তো কুফরিও মাফ হয়ে যায়। ও দোস্ত, যে কাদিয়ানি গুলো কাফের, কারণ তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। যদি কোনো কাদিয়ানি সন্তান আমাদের দলে চলে আসে, সে এসে বলে আমি এখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, সে এখন থেকে আর কাফের নয়, সে হয়ে গেল মুমিন। এতে বোঝা যায় তাওবা করার সুযোগ কাদিয়ানীদেরও আছে। যারা পীরের পায়ে সিজদা দেয়, আমার আজকের আলোচনা শুনে যদি তারা কেউ বলে ঠিক আছে আমি আজ থেকে আর কোনো পীরকে সিজদা করব না, সিজদার মালিক শুধু কে, এই কথা বলে সে তাওবা করে কালেমা পড়ে, লোকটা এখন আর মুশরিক না, এখন হয়ে গেল মুমিন। এতে বোঝা যায় শিরিক থেকে তাওবার সুযোগ আছে। ও দোস্ত, আল্লাহ তাওবার দরজা খুলে রেখেছেন, 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। এটা বন্ধ হবে সেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে যেই দিন। পশ্চিম দিকে কি সূর্য উঠছে নাকি এখনো? তাহলে কি আছে? তওবার দরজা এখনো খোলা আছে, আরেকটা সময় বন্ধ হবে। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقبل توبة العبد ما لم يغرغر। প্রিয় নবীজি বলেছেন, বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করতেই থাকে। আমাদের এখানে কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তাহলে তাওবার কবুলের সুযোগ এখনো আপনার আছে। আপনি কেন করলেন? কেন করলেন? ও দোস্ত, 5 প্রকারের মানুষ ব্যর্থ হবে, তাদের আমল আল্লাহ পর্যন্ত যায় না। 1 নাম্বার কুফরি যে করবে, 2 নাম্বার শিরিক যে করবে, 3 নাম্বার নেফাক যে করবে, 4 নাম্বার হারাম যে খাবে, 5 নাম্বার যার আমলের সাথে বেদাত ঢুকে গেছে।